বর্তমানে কিন্তু ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লাই করার পদ্ধতি পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছে, ঠিক আছে। আর এখন কিন্তু আর সাথে সাথে লার্নার লাইসেন্স আগের মতো পাওয়া যায় না। এখনও কিন্তু একটু অপেক্ষা করতে হয় আর কিছু ডকুমেন্টস আপলোড করতে হয়। আর আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আমি আপনাদের দেখিয়ে দিব কীভাবে আপনি ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লাই করবেন। দেখুন, ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লাই করার আগে সবার প্রথমে আপনাকে লার্নার লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে হবে। তো আজকের এই ভিডিওতে আপনাকে দেখাবো যে আপনি কী করে লার্নার লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করবেন। আগে শুধু আধার কার্ড দিয়ে কিন্তু ড্রাইভিং লাইসেন্স মানে লার্নার লাইসেন্স অ্যাপ্লাই করা যেত এবং সাথে সাথে অ্যাপ্রুভও হয়ে যেত। কিন্তু এখন শুধু আধার কার্ড দিয়ে লার্নার লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করা যায় না। আপনার কাছে যদি আধার কার্ডের সাথে সাথে ভোটার কার্ড থাকে তাহলে খুবই ভালো হয়। যদি না থাকে তাহলে প্যান কার্ড থাকলেও চলবে, সার্টিফিকেট যেরকম আপনার কাস্ট সার্টিফিকেট বা আপনার স্কুল সার্টিফিকেট থাকলেও চলবে, ঠিক আছে। আপনার যদি এই পুরো প্রসেসটার মধ্যে কোথাও কোনো কিছু বুঝতে কোনোভাবে কিছু অসুবিধা হয়ে থাকে তাহলে পরে যদি আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিচে কমেন্ট করে দেন তাহলে আমি পার্সোনালি আপনাকে রিপ্লাই করে দেবো যে আপনার সমস্যার সমাধানটা কি, ওটা কিন্তু আমি আপনাকে পার্সোনালি রিপ্লাই করে দেবো। কিন্তু তার জন্য আপনাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে, ঠিক আছে। তো চলুন আমি আপনাদের ট্যাবের স্ক্রিনে নিয়ে যাই এবং স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই যে কীভাবে আপনি অ্যাপ্লাই করবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই ভিডিওটাতে আমি খালি লার্নার লাইসেন্স বানানো শেখাচ্ছি। এর পরের ভিডিওটাতে আমি ড্রাইভিং লাইসেন্স কী করে অ্যাপ্লাই করে সেটাও আপনাকে শিখিয়ে দেবো এবং কীভাবে আপনি ওই ড্রাইভিং লাইসেন্সটা পাবেন সেটাও আমি আপনাদের গাইড করে দেবো, ঠিক আছে। তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন ট্যাবের স্ক্রিনে দেখুন, ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লাই করার জন্য আপনাকে কিন্তু সবার ফার্স্টে এই ওয়েবসাইটে চলে আসতে হবে। এটার লিঙ্ক আমি আপনাদের ডিসক্রিপশনে দিয়ে রাখবো। এখান থেকে যেরকম ফার্স্টে আপনি দেখতে পাচ্ছেন ড্রাইভার্স অবলিক লার্নার লাইসেন্স, এই অপশানটা আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর একটা অ্যাড পপ আপ হয়ে যাবে, এটাকে ক্লোজ করে দেবেন। তারপর আরেকটা পপ আপ হবে, এটাকেও আপনি ক্লোজ করে দেবেন। দেন এখান থেকে সিলেক্ট স্টেট নেমে ক্লিক করে আপনার স্টেটটা সিলেক্ট করে নেবেন, ওয়েস্ট বেঙ্গল। সিলেক্ট করার পর আরেকটা পপ আপ আসবে, এটাকেও আপনাকে এই ক্রস চিহ্নটায় ক্লিক করে কেটে দিতে হবে। তারপরে দেখুন এখানে ফার্স্ট অপশান আছে অ্যাপ্লাই ফর লার্নার লাইসেন্স, ফার্স্ট অপশান, এইটার মধ্যে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সিলেক্ট থেকে আপনি জেনারেল সিলেক্ট করে নেবেন, করে সাবমিট করে দেবেন। তারপর সাবমিট ভিয়া আধার অথেন্টিকেশন এখানে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, আপনার যাতে আধার কার্ডের সাথে ফোন নম্বরটা লিঙ্ক থাকে, তাহলে পরে কিন্তু এই প্রসেসটা হবে। আদারওয়াইজ আপনাকে এটা করে এই প্রসেস করে আগাতে হবে, ঠিক আছে। আমরা করব আধার দিয়ে, এটাই সবচেয়ে বেস্ট। এখানে সাবমিটে ক্লিক করতে হবে। তারপরে ওকে, এখানে কিন্তু পপ আপটাও তাই বলছে যে আধারের সাথে ফোন নাম্বারটা লিঙ্ক থাকতে হবে। তারপর নাম্বারটা বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পরে এখানে জেনারেট ওটিপিতে ক্লিক করব। আধার কার্ডের সাথে যে ফোন নাম্বারটা লিঙ্ক আছে ওই ফোনে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে বসিয়ে দেবো। এখানে সব বক্সগুলোকে চেকমার্ক করে এখানে অথেন্টিকেটে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কিন্তু আমার পুরো ডিটেলস দেখিয়ে দিল, প্লাস আমার ছবিও দেখিয়ে দিল, ঠিক আছে। এখানে কিন্তু এইভাবে আপনারও ছবি দেখিয়ে দিবে, পুরো ডিটেলস অ্যাড্রেস সব কিছু দেখিয়ে দিবে। তারপরে এখানে আপনাকে প্রসিডে ক্লিক করতে হবে। প্রসিডে ক্লিক করার পরে এখানে সবার ফার্স্টে আপনাকে আরটিও অফিস সিলেক্ট করতে হবে। আপনার যে আরটিও অফিস আছে আপনার ডিস্ট্রিক্টে, ঠিক আছে, আপনার ডিস্ট্রিক্টে দুটো আরটিও অফিসও হতে পারে, তিনটে আরটিও অফিসও হতে পারে। এটা কিন্তু আপনার ডিস্ট্রিক্টের আরটিও অফিসে আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে। যেরকম যেটা আপনার নিয়ারেস্ট আরটিও অফিস হবে সেটাই আপনি সিলেক্ট করবেন, কিন্তু আপনার ডিস্ট্রিক্টে যাতে হয়ে থাকে সেই আরটিওটা। এখানে আরটিও অফিস সিলেক্ট হয়ে গেলে এখানে আপনাকে কোয়ালিফিকেশান সিলেক্ট করতে হবে, আপনি কতটুকু পড়াশোনা করেছেন। এখানে আমি আমার পড়াশোনা সিলেক্ট করে নিলাম। যদি না দিতে চান তো নট স্পেসিফিক এনেতে ক্লিক করতে পারেন, ঠিক আছে। এখানে আপনার ফোন নাম্বার যেটা আধার কার্ডের সাথে লিঙ্ক আছে সেই ফোন নাম্বারটা কিন্তু আপনি এখানে দিবেন। এখানে আপনার ব্লাড গ্রুপ আপনি দিয়ে দিবেন এটা। তারপরে এখান থেকে আপনি আপনার সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন, আপনার সাব ডিস্ট্রিক্ট কী আছে সেটা। আর ভিলেজ টাউন, আপনি যদি ভিলেজে থাকেন তো ভিলেজের নাম কী আছে সেটা আপনি সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তারপরে এই পাশে পার্মানেন্ট অ্যাড্রেস থেকে আপনাকে শুধু সাব ডিস্ট্রিক্টে সিলেক্ট করতে হবে, বাকি কোনো কিছু আর সিলেক্ট করতে হবে না। তারপরে এদিকে নিচের দিকে স্ক্রল করবেন, এখানে সবার ফার্স্টে একটা অপশন দেখতে পারবেন মোটরসাইকেল উইথ গিয়ার, এটা হচ্ছে কি বাইকের লাইসেন্স। আর লাইট মোটর ভেহিকেল এটা হচ্ছে এলএমভি মানে 4 চাকার লাইসেন্স, ঠিক আছে। আর মোটরসাইকেল উইদাউট গিয়ার এটা স্কুটির জন্য আগে করা হতো, কিন্তু স্কুটির জন্য বর্তমানে এটাও করা হয় না। এমসিডব্লিউজি যেটা আছে মোটরসাইকেল উইথ গিয়ার, এটা দিয়ে ইলেকট্রিক এটা দিয়ে স্কুটিরটাই করা হয়, ঠিক আছে। মানে এমসিডব্লিউজি আপনি যদি সিলেক্ট করে থাকেন এটা দিয়ে আপনি বাইকও চালাতে পারবেন, স্কুটিও চালাতে পারবেন, ঠিক আছে। আর ট্রায়াল আপনি এটা সিলেক্ট করার পর ট্রায়াল আপনি স্কুটি দিয়েও দিতে পারবেন, কোনো অসুবিধা হবে না। এটা সিলেক্ট করার পর আপনি এখানে যে চিহ্নটা আছে তীর চিহ্নটা, এটার মধ্যে ক্লিক করবেন, দেখবেন এটা এই পাশে চলে এসেছে, মানে এটা সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে। এবারে এখানে যে হলুদ রঙের চিহ্নটা ক্লিক হেয়ার ফর সেলফ ডিক্লারেশন ফর্ম 1 এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে সবার প্রথমে এটাকে আপনি নো করবেন, বাকিগুলো করে নো করে দেবেন, ঠিক আছে। যদি আপনি সমস্ত মানে ফিট হয়ে থাকেন তাহলে পরে এটাই করবেন, প্রথমে এটা নো, তারপরে ইয়েস, বাকি সবগুলোকে নো করে এখানে সাবমিট করে দেবেন। করে এখানে পপ আপ আসবে, ওকে ক্ষেত্রে ক্লিক করবেন, এখানে আবার ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পরে
আপনি কি অর্গান ডোনেট করতে চান, এখানে করতে চাইলে পরে ইয়েস করবেন, যদি নাও হয় তো নো করবেন, ঠিক আছে। তারপরে গিয়ে আপনার ফটোগ্রাফটা, আধারের যে ফটোগ্রাফটা আছে, ফটোগ্রাফটা যদি অনেক পুরনো হয়ে থাকে তাহলে পরে কিন্তু এখানে কনসার্ন দেওয়ার দরকার নেই, এখানে দিবেন না। যদি নতুন হয়ে থাকে তাহলে এখানে কনসার্ন দিয়ে দেবেন, ঠিক আছে। দিয়ে আমি দিলাম না, দিয়ে এখানে ক্যাপচাটা ফিল করবেন, ফিল করে এখানে সাবমিটে ক্লিক করবেন। দেখুন এখানে পপ আপ হয়ে গেল যে কংগ্রেচুলেশন, ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, কাইন্ডলি নোট ইউর অ্যাপ্লিকেশন রেফারেন্স নাম্বার, ঠিক আছে। এখানে ওকেতে যেই ক্লিক করবেন আপনার এখানে একটা পপ আপ হয়ে যাবে অ্যাপ্লিকেশন রেফারেন্স নাম্বার, প্লাস আপনার ফোনেও কিন্তু মেসেজ চলে আসবে অ্যাপ্লিকেশন রেফারেন্স নাম্বারের, ঠিক আছে। আপনার নাম, আপনার ব্লাড গ্রুপ সব কিছু এখানে দেখিয়ে দেবে। দেখিয়ে দেওয়ার পরে এই যে নাম্বারটা আপনি দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন রেফারেন্স নাম্বার, এই নাম্বারটা কিন্তু আপনাকে সেভ করে রেখে দিতে হবে, ফিউচারের জন্য কাজে আসবে, ঠিক আছে। এবার আপনাকে কী করতে হবে, নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পরে এখানে আবার ক্যাপচা দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন হওয়ার পরে এবার আপনাকে আপলোড ডকুমেন্টস আপলোড করতে হবে। দেখুন এবার আপনি কী ডকুমেন্টস আপলোড করবেন, কীভাবে আপলোড করবেন, দেখুন এখানে একটা অপশন আছে অ্যাপ্লিকেশন ফর্ম প্রি ফিল্ড, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটা ফর্ম ডাউনলোড হয়ে গেল। এই যে ফর্মটা যেটা আছে এটা আপনাকে প্রিন্ট আউট করতে হবে। প্রিন্ট আউট করে এখানে যে নো ফটো অ্যাভেলেবেল আছে এখানে আপনার ফটোটা চিপকাতে হবে, ঠিক আছে, লাগাতে হবে। ফটোটা লাগানোর পরে এই নিচের দিকে দেখবেন একটা সিগনেচার করার অপশান আছে, সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট, এখানে আপনার সিগনেচার করতে হবে, ঠিক আছে। সিগনেচার করার পরে এইখানে দেখুন একটা ডকুমেন্টসের লিস্ট আছে, আপনি কী কী ডকুমেন্টস আপলোড করবেন ওগুলোতে আপনাকে টিকমার্ক করতে হবে। টিকমার্ক করার পরে এই যে পুরো পিডিএফ ফাইলটা আছে যেটা আপনি প্রিন্ট আউট করে ছবি টবি লাগিয়েছেন, এটা আবার স্ক্যান করতে হবে, ডক স্ক্যানার দিয়ে স্ক্যান করবেন। স্ক্যান করে একটা পিডিএফ ফাইল বানাতে হবে, ওটা কিন্তু আপনাকে আপলোড করতে হবে, ঠিক আছে। দিলাম আপনাকে সম্পূর্ণ, যদি বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে নিচে আমাকে কমেন্ট করে জানাবেন। এই আবার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে যাবেন, গিয়ে এখানে প্রসিড করবেন। প্রসিড করার পরে এখানে চেক বক্সে ক্লিক করে ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ডকুমেন্টস, ঠিক আছে, এজ প্রুফ হিসাবে আপনি কী ডকুমেন্টস দেবেন, এখানে বার্থ সার্টিফিকেট দিতে পারেন, প্যান কার্ড দিতে পারেন, ঠিক আছে। আপনি এখানে ওবিসি সার্টিফিকেট দিতে পারেন, অ্যাডমিট কার্ড দিতে পারেন ক্লাস 10-এর, এগুলো আপনি দিতে পারেন, ঠিক আছে, আপনার এজ প্রুফ হিসাবে। তো আপনার কাছে যেটা আছে আপনি ওটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আপলোড দিয়ে দেওয়ার পরে এখানে আপনি চয়েস ফাইলে ক্লিক করে ওই ফাইলটা আপলোড করে দেবেন। সিলেক্ট করে এখানে আপলোড করলে আপলোড হয়ে যাবে ফাইলটা, ঠিক আছে। এটা গেলো এজ প্রুফ। এখানে আছে প্রুফ অফ রিলেশন নেম চেঞ্জ, এখানে আপনি ক্লিক করে যে কোনো একটা আইডি দিতে পারেন, ভোটার কার্ড দিতে পারেন, আবার বার্থ সার্টিফিকেট দিতে পারেন, ঠিক আছে, ওবিসি সার্টিফিকেট দিতে পারেন, যেটা আপনার কাছে আছে সেটা আপনি দিয়ে দিবেন। তারপরে এখানে সেলফ অ্যাটাচ প্রি ফিল্ড অ্যাপ্লিকেশন, ঠিক আছে। এখানে ওই ফাইলটা যেটা আপনাকে বললাম যেটা বানিয়ে রাখতে, ওই ফাইলটা কিন্তু এখানে চয়েস করে আপলোড করতে হবে আপনাকে, সেলফ অ্যাটাচ যেটা আছে প্রি ফিল্ড অ্যাপ্লিকেশন এটাতে। আর অ্যাড্রেস প্রুফ হিসাবে এখানে আপনি আপনার ভোটার কার্ড দিতে পারেন, ঠিক আছে, ব্যাঙ্ক স্টেটমেন্ট, পাসবুক দিতে পারেন, বা ইলেকট্রিসিটি বিল থাকলে ইলেকট্রিসিটি বিলও দিতে পারেন, ঠিক আছে। এগুলো আপলোড করার পরে আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পরে আবার আপনাকে এখানে ক্যাপচা দিতে বলবে, আপনি এই ক্যাপচাটা দিয়ে লগ ইন করে নেবেন। দেখুন যেহেতু আমি এটা ডেমোর জন্য বানিয়েছি তাই এখানে কোনো ডকুমেন্টস আপলোড করছি না। এখানে এরপরে কী হবে, আপলোড ফটো অ্যান্ড সিগনেচার, এখানে কিন্তু আপনাকে শুধু সিগনেচার আপলোড করতে বলবে, ফটো আপনাকে আপলোড করার দরকার নেই, শুধু আপনি সিগনেচার আপলোড করবেন এখানে ক্লিক করে। আর ডকুমেন্টস আপলোড করা হয়ে গেলে ফটোটা আপনার আধার কার্ডে যেটা আছে সেটাই নিয়ে নেবে। তারপরে আসবে ফি পেমেন্ট। আর সিগনেচার আপলোড করা হয়ে গেলে এখানে আপনাকে ফি পেমেন্ট করতে বলবে। ফি আপনাকে মাত্র 240 টাকা পেমেন্ট করতে হবে। 240 টাকা পেমেন্ট করার পরে কিন্তু আপনার হয়ে গেল সমস্ত কিছু। এবার কী হবে, ওরা 1 সপ্তাহের মধ্যে ওটা ভেরিফিকেশন করে দেবে। ভেরিফিকেশন করার পরে আপনার ফোনে মেসেজ চলে আসবে যে আপনারটা ভেরিফাই হয়ে গিয়েছে, আর একটা পাসওয়ার্ড চলে আসবে। যখনই আপনার ফোনে ওই পাসওয়ার্ডটা চলে আসবে আর ভেরিফিকেশন হয়ে যাবে, তখন আপনাকে কিছু না, এই হোম ট্যাবে এসে নিচের দিকে আপনি দেখুন অনলাইন এলএল টেস্ট ইনস্টল বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটা ক্যাপচাটা দিয়ে এখানে সাবমিট করতে হবে। সাবমিট করার পরেই আপনাকে একটা অপশন দেবে আপনার ডেট অফ বার্থ এন্ট্রি করা। ডেট অফ বার্থটা এন্ট্রি করে আপনার পাসওয়ার্ড যেটা আসবে ওই পাসওয়ার্ডটা এন্ট্রি করে সাবমিটে ক্লিক করবেন। সাথে সাথে আপনার আপনার ফেসটা ম্যাচ করতে বলবে। আপনি আপনার ফেসটা ম্যাচ করে ওখানে এক্সামটা দিতে পারবেন, ঠিক আছে। এক্সামে কী কোশ্চেন আসবে না আসবে সমস্ত কিছু আমি আপনাকে এর পরের ভিডিওতে দেখিয়ে দেবো। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কোনো কিছু বুঝতে কোনোভাবে অসুবিধা হয়ে থাকে তাহলে পরে নিচে আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি অবশ্যই আপনাকে রিপ্লাই করে দেবো। তো আজকের ভিডিওর জন্য এতটুকুই।